হ্যালো বন্ধুরা, আমি লাবণী আবার চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন বাজে সন্ধ্যে 7টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। চলো আজকে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক 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 ভালো লাগবে। ঠিক আছে, চলো তাহলে। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি একটু চা বানাবো বলে। তো যতই গরম পড়ুক না কেন, কি বলো তো, আমার একটু না সন্ধে সকালে চা না খেলে হয় না। কি বলো তো, চা না খেলে মানে কিছু একটা খাইনি খাইনি এরকম মানে মনে হতে থাকে। তো যাই হোক, এই গরমে এই চা করতে আসবো আসবো করে প্রায় 7:30টার মতো বেজে গেছে। তো লেট হয়ে যায়। আসলে চা খেতে ইচ্ছে হলেও এই গরমের মধ্যে রান্নাঘরে এসে চা বানাতে কিন্তু একদমই ইচ্ছে করে না। তো কি করব, লাস্ট পর্যন্ত সেই আসতেই হয়। চা মানে খেতে হলে তো আসতেই হবে, তাই না? তো চলো, চাটা বানিয়ে নিয়ে চলে এসেছি এই ঘরে। তো মেয়ে মেয়ে হচ্ছে বিস্কুট খাচ্ছে, আর আমি দেখো চা খাচ্ছি। তো চাটা খেয়ে নেব, তারপর হচ্ছে মেয়েকে একটুখানি পড়ানো আছে। আর হ্যাঁ, আজকে একটুখানি মেয়ের বায়না আছে, সুজি খাবে। তো সুজি আজকে অনেক দিন বানানো হয় না, অনেক দিন হয়ে গেছে বানানো হয় না। কি বলো তো, এই গরমের মধ্যে দুধের জিনিস মানে খাওয়াই হয় না। তো আজকে ভাবলাম যে চলো, যখন বলছে, অনেক দিন ধরেই বলছে, তো আজকে একটুখানি বানিয়ে দিই। তো যাই হোক, তো বানাতে চলে এসেছি। আর দেখো, এদিকে দুধটা বসিয়ে দিয়েছি গরম করতে। তো অনেক দিন মানে বানাইনি বলে অনেক দিন ভুলে গেছি যে দুধটা গরম করতে হয় কি গরম করতে হয় না। তো যাই হোক, আমি দুধটা গরম বসিয়ে দিয়েছি, তো ভালো করে ফুটিয়ে নিয়েছি। দিয়ে গরম দুধটা নামিয়ে রাখলাম। এবার দেখো, কড়াই বসিয়ে দিলাম। আর এখন তো যা গরম পড়েছে, ঘি তো অলরেডি গলেই থাকে। তো একটুখানি ঘিও দিয়ে দিলাম। তারপর একটুখানি ঘিটা গরম হয়ে গেলে সুজিটা ওর মধ্যে দিয়ে দেবো। তো আজকে যাই হোক, জানি না মানে কেন আমার সাথে এরকমটা হচ্ছে। মানে কি বলো তো, সুজি বানাতে গিয়ে একটা বড় প্রবলেম হয়ে গেছে। বুঝতে পারলাম না যে এটা কেন হলো। তো বললাম না যে অনেক দিন সুজিটা বানাইনি, ভুলে গেছি কিভাবে, মানে দুধটা গরম দেয় না ঠান্ডা। তো দেখো, সুজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর আমি না ওই গরম দুধটা সুজির মধ্যে দিয়েছি। তাই জন্য নাকি জানি না, সুজিটা আমার আজকে একটুখানি গোটা গোটা হয়ে গেছিলো। তো কি বলো তো, মানে অনেক বড় বড় গোটা হয়ে গেছিলো। তো গোটাটা সেই একদম সেই যেমন মোলায়েম সুজিটা হয়, সেটা কিন্তু আজকে হয়নি। তো তার জন্য কিন্তু মনটা অনেক খুঁতখুত করছিল। কিন্তু খেতে খুবই সুন্দর হয়েছে, কারণ বেশি করে আমি দুধ দিয়ে বানিয়েছি। আর সিদ্ধ ভালো হয়েছিল। কিন্তু ওই যে মানে কি বলো তো, একটা জিনিস বানাতে গেলে সেটা যদি পারফেক্ট না হয়, ওই মনের মধ্যে কিন্তু একটুখানি মানে খুঁতখুত করতেই থাকে, তাই না? যে কেন এটা এমন হলো। তো আমি সত্যিই বুঝে উঠতে পারছিলাম না যে কেন হলো। তো দেখো, ওই সুজিটা মানে গোটা হয়ে যাওয়াতে আমি কি সুজির মধ্যে দেবো আর কি দেবো না, সবটাই যেন আমার কাছে গুলিয়ে যাচ্ছে। মানে কেন হলো আমি তো মানে কিছুতেই বুঝতে পারছি না যে সুজিটা এরকম কেন হলো। তো দেখো, অনেকটা হয়ে যাওয়ার পর আমি তেজপাতাটা মনে পড়লো, বাবা সুজিতে এখনও কিছুই দিইনি, তো তেজপাতাটা দিয়ে দিলাম। তারপর এলাচ দেওয়ার মানে এলাচ দিতাম, কিন্তু সেটা ভুলে গেছি। ওই যে মানে গোটা হয়ে গেছে, তো মানে সব গুলিয়ে গেছে। তো তারপর দেখো হচ্ছে একটুখানি নেড়েচেড়ে আমি বারবার মানে খুন্তি দিয়ে ওটাকে মানে সুজিটাকে নাড়ছি, যাতে গোটা ভাবটা কেটে যায়। কিন্তু লাস্ট পর্যন্ত মানে আমার কেটে গেছিলো, কিন্তু একদম পুরোপুরি কিন্তু কেটে যায়নি। হ্যাঁ, মাঝে মধ্যে একটুখানি ছিল আর কি, কিন্তু খেতে কোনো রকম প্রবলেম হয়নি। আমারই একটু কেমন লাগছিল যে এরকমটা কেন হলো। তো দেখো, নেড়ে চেড়ে এবার হচ্ছে একটু চিনি দিয়ে দেব। তো চিনি দিয়ে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত দেখো আমি এখনও নুন দিইনি। হ্যাঁ, নুনটাও দিতে ভুলে গেছি। তো একটুখানি ওই যে নুনটাও দিয়ে দিলাম। তারপর একটুখানি এর মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি। সত্যি খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। তো যে দুধ বেশি দিলে তো টেস্ট হবেই, তাই না? তো মেয়ে এদিকে বায়না করছে, মা কখন বানাবে, কখন হবে আমি খাবো। তো দেখো, বানিয়ে ওকে দিয়ে দেব। আর আমার না অনেক দিন ধরে ইচ্ছে হচ্ছিল, ওই ছোটোবেলায় মা দেখতাম সুজি বানিয়ে একটা মানে থালায় রেখে দিত। তো সেই সুজিটা জমে যেত। তো তারপর মা ওই পিস পিস করে কেটে দিত, তো সেইভাবে খেতাম। তো আজকে অনেক দিন পর মনে হলো যে না, এরকমভাবে আজকে একটুখানি করব। তো দেখো, আমিও একটা থালায় নিয়ে নিলাম। তো থালাটাই
মানে রাতে খাবো আর মেয়েকে এখন দেবো, তারপর বাকি যেটুকুনি থাকবে সেটুকুনি হচ্ছে ওইভাবে খাবো। তো একটুখানি আজকে বেশি করেই বানিয়েছি। আর সুজিটা বানানোর পর ওর বাবা ফোন করে বলল যে রাতে ও খাবে না, আজকে নাইট আছে, তো একটা রুটি রেখে দিতে, তো যখন বাড়ি আসবে তো তখন এসে এই একটা রুটি খাবে। তো দেখো এদিকে বানিয়ে মেয়েকে দিয়ে দিলাম, মেয়ে খাচ্ছে আর ও সত্যি দুধের জিনিস অনেক অনেক পছন্দ করে। তো খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে। বানানো হয়ে গেছে, তো সুজি বানিয়ে মেয়েকে একটুখানি দিলাম। ও মানে অনেকক্ষণ থেকে বলছিল যে সুজি খাবে সুজি খাবে, তো সুজি বানিয়ে ওকে দিলাম। তো এখন হচ্ছে রুটিগুলো চটপট করে নেব, আটা মাখা হয়ে গেছে। তো হচ্ছে চলো 5টা মতো রুটি করব, তো চটপট করে চলো রুটিগুলো করে নিই। তাহলে চলো, ঠিক আছে। তোর বাবা বলল যে রুটি খাবে না, তাই জন্য আমার দুটো, মেয়ের দুটো আর বাবার জন্য একটা করলাম। বললো এসে একটা রুটি খাবে, তো 5টা রুটি আজকে ভাবলাম হচ্ছে চলো একবারে বেলে নিই রুটিগুলো, তারপর সেঁকে নেব। তো আজকে জানি না আমার সাথে কেন এরম হচ্ছে, আমি কেন সব একবারে বেলে তারপর রুটিটা সেঁকতে গেলাম। এইভাবে রুটি আমি কোনোদিনও করি না, মানে এইভাবে করলে কী হয় বলো তো, ওই রুটিটা আমার মনে হয় যেন একটুখানি কাঁচা পোড়া হয়ে যায়। তো এই যে দেখো আমার বেলা হয়ে গেছে, তো এবার সেঁকে নেব। তো কি বলো তো, এইভাবে করলে না মানে চাটুটা প্রচণ্ড গরম হয়ে যায়, দিয়ে রুটিগুলোও কিন্তু মানে ভালো হয় না। প্রথম দুটো ভালো হয়, তারপর থেকে কিন্তু খুব একটা ভালো হয় না। তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু রুটি খুব একটা ভালো হয় না। তো এই করতে গিয়ে দেখো মানে প্রত্যেকটা রুটি ফুলেছে, কিন্তু লাস্টের রুটিটা একটুখানি কালো হয়ে গেছে। কালো হয়ে গেছে কারণ হচ্ছে আমি মেয়ের কাছে একটুখানি গেছিলাম, এসে দেখি রুটিটা একটুখানি কালো হয়ে গেছে। তো কোনো ব্যাপার না, ওই কালো রুটিটা আমিই খেয়ে নেব। তো এই যে দেখো কেমন একটা কাঁচা কাঁচা ভাব মানে লাগে আমার কাছে, আমি এইভাবে রুটি কোনোদিনও করি না, তো আজকে করেছি এইভাবে। তো এই যে দেখো রুটি করা হয়ে গেছে, এখন হচ্ছে রুটিগুলো একটুখানি ধুয়ে নেব। আর আমি আর মেয়ে একটুখানি ধুয়েই রুটি খাই। ধুয়ে রুটি খেলে এই উপরকার যে শুকনো আটাটা থাকে সেটাও ধুয়ে যায়, আর রুটিটা অনেকক্ষণ নরম থাকে। তো এইভাবেই আমি আর মেয়ে রুটি খাই। তো দেখো রুটিটা ধুয়ে নিলাম, আর এই যে রুটিটা নিয়ে নিয়েছি। আর যেহেতু আমি মেয়েকে খাইয়ে দেবো, তাই একটা থালাতেই নিয়ে নিলাম, ওর দুটো আমার দুটো, আর দুজনের দুটো দুটো কলা নিয়ে নিয়েছি। আর মেয়ে এখন বলল যে মা আমি সুজি দিয়ে রুটি খাবো না, কলা দিয়ে খাবো। তো এই সুজিটা আমি আমার জন্য নিয়ে নিয়েছি, আর এদিকে দুটো কলা নিয়ে নিয়েছি। তো মেয়ে কলা দিয়ে রুটি খাবে। তো দেখো আমি এই যে খাবার নিয়ে এসছি, আর ও না খাবার দেখে চলে গেছে, কিছুতেই আমার কাছে আসছে না। কখন থেকে ডাকছি এসো খাবে, ও কিছুতেই আসছে না। ওদিকে মানে ওইদিকে চলে গেছে, গিয়ে ওখানে লিখছে, বলছে আমি লেখা শেষ করব তারপরে। মানে ওই যে খাবার দেখে এখন লেখার প্রতি ওর ইন্টারেস্ট বেড়ে গেছে আর কি। তো যাই হোক, ও একদমই খেতে চায় না, আর যেটুকুনি খায় প্রচণ্ড খেতে লেট করে, মানে প্রচণ্ড লেট করে। জানি না মানে এরকম প্রত্যেকটা বাচ্চা করে কি না, কিন্তু আমার মেয়ে একদম খেতে চায় না সেই ছোটোবেলা থেকে। আর খেতে এখন তো ভাত বলো রুটি বলো যাই হোক 1 ঘন্টার কমে ওর মানে সত্যিই খাওয়া হয় না, একদম ঘড়ি ধরে 1 ঘন্টা। তো রাতের সমস্ত কাজ টাজ সেরে নিয়েছি। তো লাস্টে দেখো এই যে শোবার আগে যেটা কাজ, কয়েকটা আমন্ড ভিজিয়ে নিচ্ছি। তো সমস্ত কিছু হয়ে গেছে। আর এই যে এখানে দেখো বিছানা আমার রেডি, এবার হচ্ছে শোবার পালা। চলো, খাওয়া দাওয়া তো সব কমপ্লিট হয়ে গেছে, ফ্রেশ হওয়া হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো। তো এদিকে আমার বিছানাও রেডি হয়ে গেছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ঠিক আছে। আবার দেখা হবে কালকে সকালে, ঠিক আছে। টাটা, গুড নাইট।